আপনি জীবিত থাকতে হয়তো বিটিসিকে ১০০কে, ২০০কে, ৩০০কে, ৪০০কে, ইভেন কি ৫০০কেও দেখতে পারেন। তবে সে সময়টা হয়তো আপনি বৃদ্ধ হবেন, নয়তো আপনি থাকবেনই না। তো এই কথাটা আপনাকে বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা অ্যাসেট, প্রত্যেকটা ভ্যালুয়েবল প্রোডাক্টের ভ্যালু ইনক্রিজ হবে। এটাই আমাদেরকে যে ওয়ার্ল্ডের কারেন্সি তা বলে দিচ্ছে, এবং ওয়ার্ল্ডের যে কারেন্সিগুলো বর্তমানে বিদ্যমান রয়েছে সেই কারেন্সিগুলোর ভেতরে গোল্ডটাও চতুর্থ পঞ্চম নম্বরে, সরি, বিডিসিকে চতুর্থ পঞ্চম নম্বরে আপনি চাইলে ধরতে পারেন। তো আপনাকে যে কথাটা আমি দিয়েছিলাম সেই কথাটা আজকে আমি রাখবো, তা হচ্ছে শর্ট টাইম ফ্রেমে বিডিসিকে আমরা কিভাবে রিড করব। তো আজকে আমার যে স্টাডি থাকবে সেই স্টাডিটা হচ্ছে 3টা সেশন। ওকে, আমি 3টা সেশন বেজে এখানে স্টাডি করব। সো সেশনগুলো খুবই নর্মাল, এবং সেই সেশনগুলোকে আপনি কিভাবে ইউজ করবেন তা আপনাকে আমি প্রপারলি বুঝিয়ে দেবো। দেখুন, 3টা সেশনের ভেতর আমাদের একটি সেশনে কাজ থেকে থাকবে, এবং আর 2টি সেশনটা হচ্ছে অবজার্ভ এবং স্টাডি হয়ে থাকবে। তো এখানে মূল স্টাডিটা কি, এইটা আগে আপনাকে আমি যদি ড্র আকারে দেখিয়ে দিই, দেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। দেখুন, 3টি সেশনের মধ্যে আমাদের একটা সেশনকে রিভার্সাল সেশন হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, এবং আপনাকে যদি আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রথম এইটা একটা সেশন যেটা লো থেকে একটা ভালো হাই বা এটা একটা রিভার্স ক্রিয়েট করছে, এবং নেক্সট যে 2টা সেশন থাকবে সেই সেশন 2টাকে সাইডওয়েজ মার্কেট বিলং করবে। প্রত্যেকটা দিনে আমরা এই 3টে সেশনকেই দেখতে পারবো, এবং এই 3টা সেশনে আমি আরও আছে এবং সেগুলো ওপেনিং ক্লোজিং রয়েছে, বাট আমি এই 3টে সেশনকেই বেশিরভাগ গুরুত্ব দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং চার্টটাকেও আপনাকে বুঝিয়ে দেবো যে আসলে বিদ্যমানভাবে কি হচ্ছে এই রিভার্সাল মার্কেটে, বা রিভার্স কিভাবে করতেছে। সো এর জন্য প্রথমে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাজ এ ওপেনিং হয়েছে এই সেশনটি এবং ক্লোজিং হয়েছে ঠিক তেমনই, যদি বলতে চান তাহলে এমন এমন একটা বিলং করতেছে হাই লো। ওকে, অ্যান্ড নেক্সট যদি আপনি আবার সেশনটাকে দেখতে চান, তাহলে এখানে যে অ্যাজ এ ক্রিয়েট করছে, প্রাইস থেকে ক্রিয়েট করার পর লো প্রাইসে একটা চলে এসেছে, অ্যান্ড থার্ড যে সেশনে আসে সেই সেশনটাকে যদি আমরা একটু দেখি 30 মিনিট টাইম ফ্রেমে, তাহলে দেখুন এখানে আমাদের একটা রিভার্সাল সেশন ক্রিয়েট করছে, একটা হাই ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করছে, অ্যান্ড এই লোটাকে আবার এই যে হাইটা রয়েছে সেই হাইটাও ব্যাক করছে, অ্যাজ এ এই যে একটা রিভার্স ক্রিয়েট করছে। সো এই রিভার্স কীভাবে ক্রিয়েট করলো এবং কিভাবে আমরা এখানে প্রাইসকে ধরতে পারবো তা নিয়েই আজকে আমরা কথা বলবো। আবার যদি আপনাকে দেখাই, এখানে ওপেনিং হয়েছে অ্যান্ড ক্লোজিং এখানেই হয়েছে, এখানে অ্যাজ এ সাইডওয়েজ ক্রিয়েট করছে। আবার এখানে ওপেনিং হয়েছে অ্যান্ড লো ক্রিয়েট করছে অ্যাজ এ নর্মালিভাবে, যদি অ্যাজ এ আমরা দেখতে চাই তাহলে একটা ছোটোখাটো লো বা সামহাউ বা হাই লো একই রয়েছে। অ্যান্ড এর পরবর্তীতে আপনি যদি দেখেন তাহলে একটা সর্বোচ্চ লো ক্রিয়েট করছে এখানকার, অ্যান্ড এরপর একটা হাই ক্রিয়েট করছে, রিভার্স ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পর অ্যান্ড অ্যাগেইন ডাউনফল ক্রিয়েট করছে। এটা একটা ভলাটিলিটি মার্কেট, এবং এখানে মেবি কোনো ম্যানিপুলেশন সবথেকে বেশি হয়েছে। সো এগুলো কীভাবে আমরা ম্যানিপুলেশন হচ্ছে কীভাবে আমরা ধরতে পারবো এটাও আমি আপনাকে বুঝাবো, বাট এর আগে আপনাকে আরও কিছু চার্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে। দেখুন, হাই ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করছে, অ্যাজ এ হাই ক্রিয়েট করছে। ওকে, অ্যান্ড এর পরবর্তীতে আবার এই সেশনটা কী করছে, একটা লো ক্রিয়েট করছে অ্যান্ড একটা হাই ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করে না, অ্যাজ এ লোয়ার লো ক্রিয়েট করছে, অ্যান্ড এর পরবর্তীতে থার্ড সেশনটা ডাইরেক্টলি ফল থ্রু করছে, এবং যেটাকে আপনি বলতে পারেন যে বড় সড়ো ক্রাশ। ওকে, অ্যান্ড এর পরবর্তীতে দেখুন এখানে ওপেনিং হয়েছে, হাই চলে গিয়েছে এবং এখানে লো এসেছে, হাইতে হালকা ক্লোজ করেছে এই সেশন, অ্যান্ড এর পরবর্তীতে এই সেশনটা নর্মালিভাবে বিহেভিয়ার করছে। অ্যান্ড থার্ড যে সেশনটা রয়েছে এখান থেকে ওপেন করার সর্বোচ্চ একটা লো ক্রিয়েট করার পর একটা বড় রিভার্স ক্রিয়েট করছে, তাহলে এটা কি বুল ক্রিয়েট করছে। তাহলে এখানে আপনি যে বিষয়গুলো দেখতে পারতেছেন সেখানে দুইটা বিষয় সবথেকে বেশি লক্ষ্য আসতেছে, তা হচ্ছে যে এরকম একটা বড় একটা ক্রাশ, নয়তো এরকম একটা পজিটিভ মোমেন্টাম। ওকে, আমরা একটা একটা সেশনে দেখতে পারতেছি, সেটা হইতে পারে আপনার এই যে এই সেশনটা, তো যেটাকে আপনি এটা মেবি এশিয়ান সেশন, এই যে কালারটা এটা এশিয়ান, আর এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। ওকে, এশিয়ান সেশনেও একটা ভালো ভলাটিলিটি হয়ে থাকে, নিউ ইয়র্ক সেশনেও একটা ভালো ভলাটিলিটি হয়ে থাকে, এর মাঝে এটা হচ্ছে মেবি ভুলে গেলাম আমি। তো এখন দেখুন এখানে আমরা কীভাবে স্টাডি ক্রিয়েট করব। তো প্রথম কথা হচ্ছে যে এখানে আমাদেরকে প্রত্যেকটা সেশনের হাই লোগুলোকে একটু চার্জ করতে হবে, যে হাই কোথায় লো কোথায় চলে যাচ্ছে। যেরকম এখানকার যে হাইটা রয়েছে এই হাইটা, অ্যান্ড নেক্সট এখানকার লো ক্রিয়েট করলো এই লোটা। আপনি দেখুন এখানে
খুব বড় আহামরি স্টাডি না, বাট আপনাকে বুঝে শুনে বুঝতে হবে যে মার্কেটের গতিপথ আমাকে কোন দিকে তো ধাবিত করতেছে এবং কোন দিকে আমি যেতে পারি। ওকে, অ্যান্ড নেক্সট যে সেশনটা রয়েছে এখানকার হাই, যেটা প্রথমটা তো হাই অ্যাকচুয়ালিভাবে, এই হাইটা কি এখনও ব্রেক করেনি। অ্যান্ড নেক্সট যে সেশনটি রয়েছে আপনাকে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, হয়তো আমি আপনাকে সঠিকভাবে বুঝাতে পারতেছেন। এটা হাই অ্যান্ড এইটা লো, অ্যান্ড এই যে সেশনের এখানে ওপেনিং হয়েছে এর পরবর্তীতে এই হাইটাই মেইন হাই এখানকার, ধরতে পারেন এটাই একটা লিকুইডিটি হাই। ওকে, অ্যান্ড এর পরবর্তী লো হচ্ছে এখানে, এই লোটা তারা কি করছে, আপনি যদি দেখুন যে ভাই এই লোটা তারা এখানে ব্রেক করছে, ব্রেক করার পর হাই কোনটা, এইটাই, অ্যান্ড এগেইন আবার একটা লো ক্রিয়েট করছে তারা। তাহলে আমরা কি বলতে পারি, এখানকার যে লোটা, এই লোটা শিফট করলো নেক্সট শিফটের বা নেক্সট যে বলতে পারেন টাইম জোনে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আরেকটা হাই কিন্তু ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে এই যে এইটা একটা হাই ক্রিয়েট করলো। তাহলে আমাদের যে এখন নিউ ইয়র্ক টাইম জোনটা রয়েছে, এই যে এখানে এই যে কালারটা টাইম জোন রয়েছে, সো এখানের বিহেভিয়ার কেমন হওয়া উচিত, কথা বুঝবেন। এখানকার বিহেভিয়ার অবশ্যই অবশ্যই দুইটা জিনিস হইতে হবে, সেটা হচ্ছে একে, দেখুন একে এটা স্টাডি বলে দিচ্ছি এখন, 8-10 ভেতর দেখবেন 7 হবে, আমার কথা বোঝেন। 10/10 কোনো কিছু হয় না মার্কেটে, কোথাও না, সেটা অনলাইনে কোথাও হবে না। 10/10 হবে না, 10/7, 6, 5 হবে। ওকে, তো যে রুলসটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি প্রথমত দেখতে হবে এখানকার হাই অথবা এখানকার লো, আমাদের এই যে সেশনটি রয়েছে লিকুইডিটি একটা করবে, মানে হাই লো ব্রেক করবে। যদি উপরে হাই ব্রেক করে তাহলে নিচে ফল্ট করার সম্ভাবনা বেশি থাকবে, আর নিচের লো যদি ব্রেক করে তাহলে উপরের যে হাইটা থাকবে এইটা হাইকে ব্রেকআউট করার অপরচুনিটি বেশি থাকবে। মানে আপনি যদি দেখেন এখানে ওপেনিং হয়েছে, ক্যান্ডেল কী হয়েছে, এখানে মার্কেট ওপেনিং হয়েছে, হয় এই হাইটাকে ব্রেক করতে হবে, ব্রেক করার পর ডাউনফল ক্রিয়েট করবে এক স্টাডি, নয়তোবা কী হবে, এখানে এই যে এই হাইটা এখানে লো ব্রেকডাউন করার পর আপনার যে এই যে এখানকার যে টপ হাই দুইটা আছে বা একটা আছে, এই হাইকে ব্রেকআউট করবে। সো এই দুইটা রুলসে ফলো আপ করবে, এখানে আপনাকে বুঝে নিতে হবে। তো এই যে জিনিসটা কথাটা বললাম এটা কতটা যুক্তিসম্মত হচ্ছে, এই জিনিসটা আপনাকে একটু দেখতে হবে বস এখানে। তো দেখুন এখানে আমি এইটা দেখাচ্ছি না, আরও 2-4-5টা চার্টও আপনাকে আমি দেখাবো, একটু ওয়েট করেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেন আমি সঠিকভাবে বলতে পারতেছি। এইটা হচ্ছে টপলি হাই প্রথম সেশনের। ওকে, প্রথম সেশনে এটা কি টপলি হাই, এবং প্রথম সেশনের টপলি লো হচ্ছে এইটা। তো তাহলে আমাদের যদি এখানে সেকেন্ড যে সেশনটা রয়েছে এই সেশনটি কোনো কিছুই হাই লো ব্রেক সুইপ করেনি প্রথম সেশনের। ওকে, অ্যান্ড নেক্সট আমরা এখানে কি পেলাম, এখানকার একটা লো পেয়ে গেলাম। আমরা কি পেয়েছি দেখুন, নর্মালিভাবে এখানকার লো পেয়ে গেলাম কোনটার, এখানকার হাইটাও কিন্তু আমাদের এখানে শিফট হয়ে গেল কোন সেশন, এটা মিডল সেশনটাতে। তাহলে এখানকার এটা হাই ক্রিয়েট করছে এবং এখানকার এটা লো ক্রিয়েট করছে। তাহলে আমি এগুলো আবার রিমুভ করে দিচ্ছি। তাহলে ওপেনিং হচ্ছে কোথায়, দেখুন ওপেনিং হচ্ছে এখানে। তাহলে আমাদের এই লো সুইপ করে পাম্প করবে, নয়তো বা এই হাই সুইপ করে ডাউন করবে, দুইটা রুলস। তো আপনি এখানে দেখুন কি সুইপ করছে, প্রথমত আমাদের এখানকার লো সুইপ করার পর আমাদের হাইটাও সুইপ করছে। আমাদের রুলস কি, যে লো সুইপ করলে আমরা হাই চলে যাবে মার্কেট, এবং হাই সুইপ করলে লো চলে আসবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আপনি কীভাবে ট্রেড প্ল্যান করবেন বুঝতে পারছেন? যদি এ বিষয়ে আপনি আরও শর্ট টাইম ফ্রেমে কীভাবে এখানে ট্রেড ক্রিয়েট করতে পারেন বা ট্রেড ক্রিয়েট করা যায়, তাহলে আমার কাছে মিনিমাম 20টা কমেন্ট লাগবে। সো 20টা কমেন্ট যদি আমি পেয়ে যাই, আমি নেক্সট ভিডিওতে আপনাকে অবশ্যই এই বিষয় নিয়ে আরও পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিত বলতে পারবো। এটা একটা স্মার্ট মানি কনসেপ্টের, যদিও বা এটা আইসিটি কনসেপ্ট বলে থাকে, বাট অনেক ভালো একটা কনসেপ্ট। অ্যান্ড লাস্ট যে এক্সাম্পল এটা আমি দিয়ে আপনাকে ক্লোজ করে দিয়ে দিচ্ছি। সো এটা প্রথম হাই অ্যান্ড লাস্ট লো এইটা, অ্যান্ড এর পরবর্তীতে আমাদের থার্ড যে অপশনটা, যে এখানকার সেকেন্ড যে ইয়েটা সেশনটা, সেকেন্ড সেশনের আমাদের লো কোনটা, এইটা। তো তাহলে আমাদের যে ওপেনিং হয়েছে, আমাদের থার্ড মানে শেষের যে সেশনের ওপেনিং হয়েছে, সো আমাদের রুলস কি, হয় আমাদের এই সর্বোচ্চ লোটাকে ব্রেক থ্রু করে পাম্প করতে হবে, নয়তো বা এখানকার হাইটা রয়েছে এই হাইটাকে কী করতে হবে, এখান থেকে পাম্প হওয়ার পর ডাউন আসবে। তো আপনি যদি এখানে দেখুন তাহলে কী করছে তারা, এই লোটা সুইপ করার পর একটা ভালো হাইপ ক্রিয়েট করছে। অ্যাজ ইউজুয়ালি আপনি এখানে একটা সুন্দর ট্রেড প্ল্যান ক্রিয়েট করতেই পারেন। আর এখানে থার্ড যে এখানকার যে ট্রেডটা, এটা প্রথম সেশনই পজিটিভ হয়েছে। সো এই দুটো সেশন খুব একটা ভালো করবে না। ওকে,
এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি ভিডিওটার, যে আপনাকে আমি বলেছিলাম এবং যে কথা প্রথম বলেছিলাম যে আপনি জীবিত থাকতেই হয়তো $5,000 এই বিটকয়েন যেতে পারে। তো এটা অবশ্যই সত্য এবং এই অ্যাসেটটাকে ইনক্রিজ করা হচ্ছে। তবে এটা ঠিক যে এটা করতে হয়তো 40 সাল 50 সালও লেগে যেতে পারে, তারও বেশি লেগে যেতে পারে, কারণ বলা মুশকিল এইটা। তবে এটা ঠিক আপনি 1 থেকে 1.5 বছরের ভিতরে এটাকে অবশ্যই আপনার নিজের চোখে 80, 90, 100 কেও দেখবেন, এইটা আমি কনফার্ম বলতে পারবো। বাট 5,000, 10,000, সরি 5 লক্ষ, 10 লক্ষ এটা পরের থিঙ্কিং। বাট নর্মালিভাবে যেটা বললাম 1 লাখ, এটা ইয়েস